দেখেন, আমি বিএনপি করি না বা বিএনপির দালালও না। যদিও আমার ফ্যামিলির অনেকে আওয়ামী লীগ করে। কিন্তু আমি সবসময় ট্রাই করি বাস্তব কথা বলার জন্য। এখন জামাত এনসিপি বর্তমানে যে অবস্থা শুরু করছে, দেখা যাবে যে ১ বছরের ভিতরেই বিএনপি সেম আওয়ামী লীগের মতনই বিরোধী দলকে একটা ধরে জেলে ভরতে হবে। এছাড়া কোনো উপায় নেই। একটা সরকার নতুন বাংলাদেশে আসছে। এমন পরিস্থিতিতে আসছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ। সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থাই খারাপ। এই মুহূর্তে জামাতের এনসিপির কি করা উচিত ছিল? বিএনপিকে সহায়তা করা উচিত ছিল। ঠিক তো? কিন্তু ওরা নির্বাচনের ৩ মাস হয় নাই। এখন থেকেই যে ৫ বছর পরে কিভাবে নির্বাচনে যাবে, এইজন্য বিএনপিকে কতটুকু খারাপ দেখানো যায় মানুষের সামনে, এই চেষ্টাতেই লিপ্ত থাকে সবসময়ই। এবং এটা শুরু করে দিছে অলরেডি। ৩ মাস যেতে না যেতে শুরু করে দিছে, চিন্তা করেন। তো ১ বছর পরে বিএনপি যখন একজন করে ধরে ঢুকাবে, তখন আবার সবাই বলা শুরু করব যে বিএনপিও ফ্যাসিস্ট হয়ে গেছে। তো ফ্যাসিস্ট তো একটা সরকার ফ্যাসিস্ট এমনি হয় না। হাসিনা এমনি হয় নাই ফ্যাসিস্ট। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পিছনে এদেশের মানুষেরও হাত আছে, আর এই দেশের বিরোধী দলগুলোরও হাত আছে। ঠিক আছে? বিরোধী দল আর মানুষের কারণে হাসিনা ফ্যাসিস্ট হইছে। আর এখন এই সেম জিনিসটা শুরু হইছে আবার। দেখবেন ১ বছর ২ বছর পরে বিএনপিও সেম হাসিনার মতই হয়ে গেছে। কারণ আপনারা ওকে বাধ্য করবেন হইতে। ওকে হেল্প করতেছেন না, তো ও বাধ্য হবে না, ও তো করবই, আপনাকে জেলে ভরবই।